ভয়াবহ বন্যার কবলে বন্দরনগরী চট্টগ্রাম। পানিবন্দী কয়েক লাখ মানুষ। হালদা নদীর বাঁধ ভেঙে যাওয়ায় পানি ঢুকতে শুরু করেছে লোকালয়ে। এসব এলাকার নিচ তলার সকল ঘরবাড়ি, মসজিদ সহ সবকিছু এখন পানির নিচে। জীবন বাঁচাতে বানভাসী মানুষ আশ্রয় নিয়েছেন বিল্ডিংয়ের দোতলা ও তিনতলা ছাদে। পানিবন্দী এসব মানুষকে উদ্ধার করার জন্য কাজ করছে কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন। যতদূর দু চোখ যায় শুধুই বানের জল। চট্টগ্রামের হাটহাজারীর ফরহাদাবাদ এলাকা তলিয়েছে বাসাবাড়ি, মসজিদ, রাস্তাঘাট। উপজেলার আরও অনেক এলাকার চিত্র তাই। পানিবন্দী কয়েক হাজার মানুষ আশ্রয় নিয়েছেন বাড়ির ছাদে। পানির অবস্থা খুব খারাপ। আমরা পানি খাইতে পারছি না বা টাকা পয়সা কিছু রাখতে পারছি না। এখানে পুকুর ডুবে গেছে, অনেকের ঘর বাড়ি ডুবে গেছে। মানুষ খুব অসহায় অবস্থায় আছে। এখানে মানুষ প্রায় ধরতে গেলে একতলা পরিমাণ পানি। কোথাও কোথাও বিদ্যুৎ নেই, ঘরের চুলাও জ্বলছে না। বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের সংকটে বানভাসী মানুষ। যে যা পারছেন তাই নিয়ে ঘর ছাড়ছেন, অপেক্ষা ত্রাণের। আমাদের চাওয়াটা যে আমাদের সবকিছু, আমাদের আসবাবপত্র যা কিছু সবগুলো তো নষ্ট হয়ে গেছে। আমাদের বলতে শুধু আমরা ছাড়া কিছু না। এখানে প্রতিটা পরিবারে কোমর গলা পর্যন্ত পানি, খাবার, শুকনা খাবার, পানির অভাব খুবই কষ্টকর। বিদ্যুৎ নেই কালকে থেকে, অনেক খাবারের সংকট। পানিতে থই থই ফটিকছড়ির কয়েকশো গ্রাম। পানিবন্দী কয়েক হাজার মানুষ। তাদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী, নৌবাহিনী সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। যারা ঘরের মধ্যে আশ্রয় নিতে পারেন নাই, পানিবন্দী হয়ে আছেন কোমর থেকে গলা পর্যন্ত, আমরা তাদেরকে উদ্ধার করে নিয়ে এসে আরো কাজ আমরা সন্ধ্যা 5টা পর্যন্ত চালিয়ে যাব, উদ্ধার কাজ ইনশাআল্লাহ। বৃহস্পতিবার রাতে উজানের ঢলে হালদা নদীর 3টি পয়েন্টে ভেঙে যায় বাঁধ। স্মরণকালের ভয়াবহ বন্যায় রাস্তাঘাট, ঘরবাড়ি সহ সবকিছু এখন পানির নিচে। হাটহাজারী, ফটিকছড়ি সহ আশেপাশের সব উপজেলায় আটকা পড়া বানভাসী কয়েক লাখ মানুষের কান্না আর আহাজারিতে হৃদয় ছুঁয়েছে সবার। তাই যত দ্রুত সম্ভব আগে পানিবন্দী এসব মানুষদের উদ্ধার করে তাদের জীবন বাঁচানোর আকুতি সবার কণ্ঠে। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, ফটিকছড়ি, চট্টগ্রাম।